حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا إلى صراط المستقيم، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم सय्यिदीना तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तत्तखिज़ुल यहूदा वन्नसारा औलिया बादुहुम औलियाउ बादिन। वाइदन क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला तौअत लिमख़लूक़िन फ़ी मासियतिल ख़ालिक़। वाइदन क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल मरउ मअ मन अहब्ब। वाइदन क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अंत मअ मन अहबब्त। वाइदन क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मिन हुस्ने इस्लामिल मर्इ तर्कुहु मा ला यानी है। आरो जोरे बोलें सुभानअल्लाह। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल अमीन मकीनुल करीम रऊफ़ुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्ली व सल्लिम
وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার দত্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী তাহেরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন, মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করুন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, সামনে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে এক সপ্তাহ দেখা না হলে আপনারা বলেছেন যে 1 বছর দেখা হয়নি মনে হয়। আমার মনে হয় 10 বছর দেখা হয়নি। ये रिश्ता वो है जो रिश्ता औलाद रसूल ने दिया, जो मोहब्बत दीन के लिए है, जो मोहब्बत सरकार दो आलम के लिए है, जिसमें दुनियावी कोई कुछ भी नहीं है। ये मोहब्बत है तो ये बहुत ज़्यादा मजबूत होता है। इस मोहब्बत की एक ही ज़रिया होता है, एक ही जज़ा होता है, वो है जन्नत। যে আপনারা যারা আমাকে ঢুকার সাথে সাথে বললেন যে হুজুর 1 বছর দেখি নাই মনে হয়েছে, এই একটা কথা যথেষ্ট আপনাকে কিয়ামতের মাঠে নূরের মিম্বর পাওয়ার জন্য, যদি সেটা আল্লাহ এবং রাসূলের জন্য হয়। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। 4 ক্যাটাগরির মানুষকে আল্লাহ ভালোবাসে অবশ্যই। তাদের মধ্যে এক দলের যোগ্যতা হবে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া। সেকেন্ড দলের যোগ্যতা হচ্ছে যারা একে অপরের পাশে আল্লাহর জন্য বসে। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। যারা একে অপরের জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে খরচ করে। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া। যারা একে অপরের জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দেখা করতে যায়। এই 4 ক্যাটাগরির মানুষকে আল্লাহ অবশ্যই ভালোবাসেন। এটা আল্লাহ নিজেই বলেছেন, আমি নিজের উপরে ভালোবাসাটাকে ওয়াজিব করিনি। আজকে যে বিষয়ে আমি কথা বলতে চাই, আমি একটু আগে আমাদের একজন বিখ্যাত একজন, আমাদের খুব প্রিয় একজন ব্যবসায়ী, একজন অতিথি এসেছেন, প্রিন্স গ্রুপের যিনি ম্যানেজার, আমি ওনাকে বলেছি যে আমার এই বক্তব্যটা বাইতুল মোকাররমে দরকার ছিল, আজকের এই বক্তব্য, অথবা ঢাকা ইউনিভার্সিটির কোনো বিশাল বড় হলে, অথবা বাংলাদেশের সমস্ত যুবকদেরকে নিয়ে যদি আমি এই বক্তব্য দিতে পারতাম, আমার আত্মা শান্তি পেত। কারণ এটা আমার অনেক বছরের রিসার্চের ছোট্ট একটা অংশ। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী দোয়ায় আমাকে কালিমাতুল হক বলার এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ছোট ভাই আসিফ রায়হানকে পাঠিয়েছিলাম, আশা করছি সে ভালো করেছে। আমরা এরকম আরও অনেক আসিফ রায়হান তৈরি করছি, কারণ আমরা যারা বড় ভাই, বাবা, শিক্ষক, এরা কখনো হারে না। ছোট ভাই যতই বড় হোক, বড় ভাই জিতে যায়। সন্তান যতই বড় হোক, বাবা জিতে যায়। শিক্ষক জিতে যায় ছাত্র তার অনেক উপরে চলে গেলেও। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমাদের আজকে আরও এসেছেন বিশিষ্ট ইসলামী বক্তা মৌলানা জামাল উদ্দিন ইয়াকুবি সাহেব।
সামনে আসুন, সামনে আসুন। উনি নিজে একটা জায়গায় জুমা পড়ায়, কিন্তু আজকে আমাদের মসজিদে এসেছেন দেখার জন্য। দেখুন, এই ভারতবর্ষে স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে তিনি এই ভারতের স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করে। তিনি একজন দাস ছিলেন, যাকে বাজার থেকে কিনা হয়েছে। কিন্তু দাস হলেও ওনার মেধা, ওনার যোগ্যতা, ওনার ইন্টেলেকচুয়ালিটি, ওনার কোয়ালিটি দিয়ে উনি এত উচ্চাঙ্গে পৌঁছে গেছেন যে উনি এই ভারতের প্রথম স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা। ওনার থেকেই সুলতানি আমল শুরু হচ্ছে। সুলতানি আমলের যে সমস্ত বংশ রাজত্ব করেছে এই ভারতে, এক হলো মামলুক, দুই হলো খিলজি, তারপরে হচ্ছে আপনার লুদি, সর্বশেষ ইব্রাহিম লুদি, লুদি বংশের সুলতান। তার হাত থেকে 1526 খ্রিস্টাব্দে ক্ষমতা নেয় মুঘল আমলের প্রথম সম্রাট বাবর। মুঘল আমল শুরু হয় 1526 থেকে। মুঘল পিরিয়ড চলতে থাকে। বাবর, হুমায়ুন, আকবর, আওরঙ্গজেব, এরপরে শাহজাহান, এরপরে জাহাঙ্গীর, এরপরে প্রথম বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। সুলতানি আমল শেষ হয় 1757 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহে ইংরেজরা, ব্রিটিশ এই ভারতকে দখল করে। এরপর 1947-এ ব্রিটিশ চলে গেলেও তারা শারীরিকভাবে চলে গেছে, কিন্তু they have injected a large amount of poison in our society, in our culture, in our family, in our all kind of activities. তারা চলে গেছে ঠিক, তারা রেখে গেছে অনেক কিছু, যেটা বিষ, পয়জন। যে পয়জন রেখে গেছে, যেটার কারণে তাদের কোনো দিন আর আমাদেরকে মারতে হবে না, তারা আমাদেরকে মেরে ফেলেছে। আমাদেরকে অনেকে বলে যে আমার দেশে পরমাণু নাই, আমার দেশে ভালো কোনো রকেট লঞ্চার নাই, দামি কোনো যুদ্ধ বিমান নাই। আমার রিসার্চ মনে হয় যে এই দেশে কোনো পরমাণু শক্তিধর দেশ একটা বুলেটও খরচ করবে না। তারা একটা বুলেট খরচ করাকে অপচয় মনে করবে, কারণ বিশ্বের বিশ্ববিখ্যাত সুপার পাওয়ার যারা, তারা কোনো দেশকে তখন মারতে চায় মানুষকে যখন তারা তাদের ভিতরে কালচার ঢুকাতে পারে না, তাদের সংস্কৃতি ঢুকাইতে পারে না। এখন আমার দেশে আমি দেখতে দেখতে দেখতে, আমার বয়স এখন 40-এর কাছাকাছি, আমি দেখতেছি যে প্রতিদিন 10টা ইসলামী নিয়ম ডিলেট হচ্ছে, একটা ইহুদি নাসারার নিয়ম যোগ হচ্ছে। কথা বলেন আপনি, ঠিক কিনা কথা বলেন? আপনার পরিবারে, আপনার অফিসে, আপনার বাজারে, আপনার সমাজে, আপনার দেশে, আপনার রাস্তায়, আপনার কালচারে। এই যে দেখেন, আজকে জানুয়ারির কয় তারিখ? 2। আমি যদি হাজার যুদ্ধ করি, আমি আর কোনোদিন এই প্যাগ্রিয়ান ক্যালেন্ডার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই শব্দগুলোকে আমি আর মুছতে পারবো না। এগুলো আমাদের রগে রগে ঢুকে গেছে, রক্তের সাথে। যতবার আমি সারাদিনে জানুয়ারি বলি,
ততবার আমি আল্লাহ শব্দও বলি না। যতবার জানুয়ারি জানুয়ারি জানুয়ারির 1 তারিখ, জানুয়ারিতে দিবে, জানুয়ারিতে হবে, জানুয়ারিতে আসবে, জানুয়ারিতে মাল নামবে, জানুয়ারিতে চেক পাস হবে, জানুয়ারি কোত্থেকে এলো? এই শব্দটার উৎপত্তি কোথায়? আপনি যদি হিস্ট্রি পড়েন আপনি পাবেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি তো পড়েছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়েছি ইসলামিক হিস্ট্রি, সেকেন্ড ইয়ারে ভারতের হিস্ট্রি, থার্ড ইয়ারে সোভিয়েত ইউনিয়ন, ফোর্থ ইয়ারে ইউএসএ, ফিফথ ইয়ারে গিয়ে রাশিয়া, টোটাল পুরো বিশ্বের ফাইনাল পরীক্ষায় মাস্টার্সে। জানুয়ারি কেম ফ্রম জানুস। যারা সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, গাছ পূজা করত, আগুন পূজা করত, তাদের একটা দেবতা ছিল রোমান, যার নাম জানুস। ওই জানুসের 2টা মাথা ছিল, একটা সামনে একটা পেছনে। 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত তারা জানুসের পেছনের মাথায় পূজা করত, যে এই মাথার ওসিলায় আমরা 1 বছর ভালো ছিলাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরপর যখন রাত 12টা বাজত, 31st নাইটের, ফুটছে না? শোনেন নাই? ফুটেছে। এরা যারা উদযাপন করেছে, আমি তাহেরিয়া জামে মসজিদের মিম্বরে বসে বলছি, এরা যারা এই উদযাপন করেছে সবাই জানুসের পূজার অংশীদার হবে। ঠিক রাত 12টা যখন হতো, সবাই জানুসের সামনের মাথায় চলে আসতো, এসে পূজা করে বোঝাতে চাইতো যে আগামী 1 বছর আমরা ভালো থাকবো জানুসের সামনের মাথার কারণে। এই জিনিসটা আমাদের দেশে এসেছে 31st নাইট হয়ে। এখন আমি যদি গুলশানে গিয়ে কথাগুলো বলি, বসুন্ধরায় গিয়ে যদি যুবকদেরকে বলি, ওরা আমাকে জাস্ট 1 লাইনে বলবে, ইউ আর প্রিমিটিভ, you are unshine, you are backdated person, we are update। এইভাবে করে আপনি দেখতে পাবেন যে সমস্ত কালচার ইহুদি নাসারাদের আমাদের ঘরে ঢুকে বসে আছে। জাস্ট আমাদেরকে লেবাসান সুরাতান সাইনবোর্ড মুসলমান বানিয়ে রেখেছে। আপনি দেখেন, এই যে বিয়ে বাড়িতে ডিজে তো আছেই, আছে না? গান ছাড়া তো কোনো বিয়ে বাড়ি কল্পনাও করা যাবে না, অসম্ভব। এরপর আপনি দেখেন একটা জিনিস খেয়াল করতেছি, খুব বাড়াবাড়ি হচ্ছে ইদানিং, যে ছেলে যখন, জামাই যখন আসবে, তার সামনে একটা রশি ধরা হয়, প্লেটে করে একটা কেচি নেওয়া হয়। কে নিবে? বউয়ের বান্ধবীরা। ওদিকে রশিটা, এই পাশে কারা? জামাইয়ের বন্ধুরা। বউয়ের বান্ধবী আর জামাইয়ের বন্ধুর মধ্যে একটা দস্তাদস্তি চলে, যে ওরা দেয় 10 টাকা, এরা চায় 10,000 টাকা। এই যে নোংরামি, নষ্টামি, এরা কি একে অপরের সামনে আসার কোনো নিয়ম ইসলাম দিয়েছে? এরপর আপনি দেখেন, আপনি দেখতে পাবেন আমাদের দেশে একদল ভাই আছে যারা 31st নাইট নিয়ে তাদের কোনো কথা নাই, কিন্তু মিলাদুন্নবী আসলেই তাদের মাইক রেডি, ভিডিও ম্যান রেডি, স্টার্ট, 1 2 3 ক্যামেরা, বেদাত 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 বেদাত। 14ই ফেব্রুয়ারি নিয়ে তাদের কোনো কথা নাই, ভ্যালেন্টাইন ডে নিয়ে কিছু নাই, টেডি ডে নিয়ে কিছু নাই, পয়লা বৈশাখের নষ্টামি নিয়ে কোনো বক্তব্য নাই। শুধু বক্তব্য আসবে ফাতিহা ইয়াজদহমের বিরুদ্ধে, খাজা গরিব নামাজের ওরসের বিরুদ্ধে,
কেন? কারণ যত বেশি মিলাদ হবে, যত বেশি উরস হবে, যত বেশি কেয়াম হবে, যত বেশি দুরুদ হবে, তত বেশি ওয়েস্টার্ন কালচার কমবে, যুবকরা এদিকে ব্যস্ত থাকবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ স্পষ্ট বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সূরা মাইদা আয়াত নম্বর 51। হে ঈমানদার, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়াউ বাদিন, মূলত তারাই তাদের বন্ধু, তারাই তাদের বন্ধু, তারা আমাদের বন্ধু না। এখান থেকে রেকর্ড হবে, ইম্পর্টেন্ট। এরা ফিলিস্তিনকে কেন এত মারা মারলো? ফিলিস্তিনকে নিঃশেষ করে দিচ্ছে কেন? কারণ তারা দেখতে পাচ্ছে যে তারা ফিলিস্তিনে কালচার ঢুকাইতে পারছে না। ফিলিস্তিনের বিয়ে বাড়িতে গান হয় না, কথা বলে না। ফিলিস্তিনের বিয়ে বাড়িতে ডিজে হয় না। ফিলিস্তিনিরা 31st নাইট পালন করে না, তারা ভ্যালেন্টাইন ডে করে না, তারা টিকটক ডে, টেডি ডে, রোজ ডে, প্রপোজ ডে, এগুলোর সাথে তারা সম্পৃক্ত নয়। তারা টোটাল নবীর সুন্নাহর উপরে চলে। তার প্রমাণ আমি গতকাল দেখাতে পারবো আপনাকে। গতকাল কারেন্ট একেবারে লেটেস্ট, 2.5 বছর পরে জেলখানা থেকে বের হয়েছে এক ফিলিস্তিনি, ইসরায়েলের জেলখানা থেকে। সে তার বড় ভাইয়ের পায়ে চুমু দেওয়ার জন্য একটা যুদ্ধ শুরু করে দিয়েছে। আমি মনে করছি 2 ভাই মনে মারামারি হচ্ছে, মনে হচ্ছে অনেকক্ষণ ভিডিওটা আমি বুঝতে পারিনি। পরে দেখলাম যে এটা আবার খুব অথেন্টিক পেজ থেকে আপলোড হয়েছে, এআই না এটা। এটা দিয়েছে কে জানেন? ওই আমাদের ফেস দ্য পিপল, এটা ফেস দ্য পিপল পেজ আছে, খুব নাম করা। ওই ফেস দ্য পিপল থেকে এই ভিডিও আপলোড হয়েছে যে আমাদের দেশে বাপ মার পায়ে ধরলে শিরিক বলা হয়, আর ফিলিস্তিনের ভাই তার বড় ভাইয়ের পায়ে যুদ্ধ করেছে 2.5 বছর পর, তার বড় ভাইয়ের পায়ে চুমু দিয়েছেই দিয়েছে। শেষ পর্যন্ত বড় ভাই তাকে জড়িয়ে ধরে, ওরে কান্না, ভাই ভাই, ভাই ভাই এত সম্পর্ক হতে পারে? এত মধুর সম্পর্ক ভাইদের মধ্যে হতে পারে? এটা আপনি বাংলাদেশে পাবেন? কেমনে পাবেন? কারণ আপনাকে তো ভারতীয় চ্যানেল ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেখানে কেমনে 2 বউ ঝগড়া করবে, কিভাবে শাশুড়িকে অ্যাভয়েড করবে, কিভাবে ভাইকে আলাদা করে দেবে, কিভাবে ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে লাগিয়ে দেবে, এগুলো শেখানো হয়। অথচ আপনি পাশের দেশে গিয়ে দেখেন, ওনারা কেউ এই চ্যানেল দেখে না, আমরা দেখি সারাদিন। এদের এগুলো দেখার টাইম নেই। আপনি চায়নাতে গিয়ে খবর নেন, ফেসবুক নিষিদ্ধ। আপনি উত্তর কোরিয়ায় যান, ফেসবুক করলে ব্রাশ ফায়ার করে দেওয়া হবে। কোনো ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, টোটাল নিষেধ। এটা আমাদের দেশে মদ, জুয়া, জেনা যেভাবে হারাম মনে করি, এর চেয়ে 1 কোটি গুণ হারাম মনে করে এরা ফেসবুক ইউজ করাকে। কেন? কারণ কি? কারণ তাদেরকে তো বিশ্বে লিড দিতে হবে, তাদের প্রত্যেকটা সন্তানকে প্রোডাক্টিভ বানাতে হবে। আমাদের সন্তানরা কি করছে? আমাদের সন্তানরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পেরে মনে করতেছে আমি অনেক কিছু জানি। সে ফেসবুকে লগ ইন করছে আর আনলক করছে, সে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাতে পারছে, মেসেজ দেখতে পাচ্ছে, সে টিকটক করতে জানতেছে, সে ইউটিউবে ঢুকতে, সে মনে করতেছে বাপরে বাপ আমি তো অনেক কিছু জানি। সে রাতে 10টা বাজে ফেসবুকে ঢুকে, ফজরের 3টা বাজে ফেসবুক থেকে বের হয়, তাও মোবাইল বন্ধ হয়ে গেলে। সে কিভাবে কিছু বানাবে? সে কিভাবে প্রোডাক্টিভ হবে? তাকে দিয়ে কি চাঁদে যাওয়া সম্ভব? তাকে দিয়ে মঙ্গল গ্রহ নিয়ে ভাবার কোনো সুযোগ আছে? নাই। এইভাবে আপনি অবাক হবেন, এই যে ফিলিস্তিনিদের মধ্যে এত কাছে লাগানো
ইসরায়েল পাশাপাশি না? পাশাপাশি। এখান থেকে আমাদের ৬,০০০ কিলোমিটার। ৬,০০০ কিলোমিটার দূরে থেকে আমরা যেভাবে ইহুদিদের কালচারকে গ্রহণ করেছি, ৬ হাত দূরে তারা এতটুকু গ্রহণ করে নাই। এটার নাম ঈমান, এটার নাম আকীদা। আমাদের বিশাল গ্যাপ হয়ে গেছে। আমরা সারা জীবন আকীদার কথা বলেছি, ঠিক, অবশ্যই আকীদা লাগবে, কিন্তু আকীদাকে সামনে রেখে কথা বলতে গিয়ে আমাদের সমাজের যুবক যুবতীর চরিত্র, পারিবারিক সুন্নাত, তাহজিব, তামাদ্দুন, এগুলো থেকে আমরা অনেক দূরে চলে গেছি। একজন যুবক বলতেছে, আমি মিলাদও করি, কেয়ামও করি, নবীজিকেও মানি, অলিও মানি, কিন্তু তার চুল হচ্ছে ইহুদিদের মতো। এই যে আজকে রজব মাস চলছে, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি সুম্মা আজমেরি রহমতুল্লাহ আলাই ওরস মোবারক চলছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সারা বিশ্ব আজকে ওনাকে স্মরণ করছে। কেন ওনাকে সারা বিশ্ব মনে রাখার কারণ কি? তার মধ্যে সবচেয়ে মূল্যবান কারণ হলো এই যে উনি একজন আলেম ছিলেন, একজন ওলি ছিলেন, আওলাদে রসুল ছিলেন, সফল ইসলাম প্রচারক ছিলেন। আমাদের যুব সমাজের 17 ঘন্টা উস্তাদের সামনে বসার সেই ধৈর্য আছে? 7 ঘন্টা অত বসবে না, আধা ঘন্টা পড়াইতে খবর হয়ে যাচ্ছে। স্কুল থেকে পালিয়ে যাচ্ছে, মাদ্রাসা থেকে চলে যাচ্ছে, বসতে চাচ্ছে না, পড়ায় মন বসে না। অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হযরতে খুসামউদ্দিন বুখারী নামে এক উস্তাদের কাছে 17 বছর লাগাতার পড়ার শপথ করেই দরসে বসেছেন। হাদিস পড়তে গেছে, উস্তাদ বলে যে আমার এখানে তো 17 বছরের নিচে কোর্স নাই। 17 বছর থাকতে পারবা? বলে হুজুর পারবো। আপনি তো 17 মিনিট পড়েন না, কিভাবে পড়বেন? আপনাকে তো লেখাপড়া করার সব লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। যেদিন আপনার বাসায় ওয়াইফাই ঢুকেছে, আপনার মোবাইলে জিবি ঢুকেছে, আপনার হাতে স্মার্টফোন এসেছে, সেদিন থেকে আপনার সন্তানের লেখাপড়া কোরবান শেষ। এখন আপনি বলবেন যে সব লেখাপড়া তো মোবাইলে। না, আপনাকে ওখানেও কন্ট্রোল নিয়ে আসতে হবে। ডক্টর আপনাকে বলেছে গরুর গোশত 1 পিস খাবি, 5 পিস খাওয়া যাবে না। চিংড়ি মাছ মাসে 1 টাকা খাইতে পারবো। সেইভাবে আমাদের কথা যদি না শুনেন, তাহলে ভবিষ্যতে কবরে থেকে বসে বসে দেখবেন যে সব তো শেষ। আশ্চর্য লাগে আমাদের। 1000 টাকার ভিজিট দিয়ে যে ডাক্তারের ওষুধ নেয়, এটা মানুষ মন দিয়ে খায়, কিন্তু আমাদের 1 লাখ টাকা ভিজিট দিয়ে যে ওয়াজ আমরা করি, এটা কেন মন দিয়ে আমল করে না? আশ্চর্য বিষয় না? ডাক্তার টাকা নিছে কত? 1000। ওষুধ দিছে কয়টা? 2টা বা 3টা। এটা এত সিরিয়াসলি আমল, অথচ আমাদেরকে নিয়ে যায় 50,000, 1 লাখ, 2 লাখ, 80,000 হাদিয়া দেয়। তো এগুলো আমল করে না। আরে ভাই, ডাক্তারের ওষুধ না খাইলে আপনি মারা যাবেন, আলেমের ওষুধ না খাইলে আপনি মরবেন, আবার কবরে মরবেন, আবার হাসরে মরবেন, আবার জাহান্নামে মরতে থাকবেন। আমল করতে হবে। যতই তেল দেন সৌদি, যতই স্বর্ণ দেন, যতই খেজুর পাঠাক, বাদুহুম আউলিয়াউ বাদিন। ইহুদি নাসারাদের বন্ধু, নাসারা ইহুদিদের বন্ধু, তারা কখনো মুসলমানের বন্ধু নয়। তারা সারা জীবন মুসলমানকে টিস্যুর মতো ব্যবহার করবে। এখন আপনার করণীয় কি, আমার করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদের ঘরগুলোতে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমাদের পরিবারে কোন কোন বিষয়টা তাদের সাথে মিলে। আমি তো বলেছি, কয়েকবার বলেছি যে সালামের জায়গায় হাই,
আছে না নাই? খোদা হাফেজের জায়গায় বাই, টাটা। এরপরে ফাতেহা তো বেদাত। ফাতেহা কি? খাবার সামনে নিয়ে যদি দোয়া করি, আমার ভাইয়েরা কি বলে? বেদাত। তো ফাতেহা বেদাত। ট্রিট কেমনে জায়েজ? ফাতেহার বদলে ট্রিট। কি কি ঢুকেছে আমাদের দৃশ্যমান? ইসলামী লেবাসের বদলে জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট এসেছে, সাথে কমেন্ট নিয়ে এসেছে, দাঁড়িয়ে প্রস্রাবের কমেন্ট। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এইভাবে করে ভাই ভাইকে তুমি করে বলা, তুই করে বলা, স্বামী স্ত্রীকে তুমি করে বলা, তুই করে বলা। এরপরে অতি ডোন্ট মাইন্ড হতে গিয়ে আদব কায়দা টোটালি চলে যাওয়া। এইভাবে করে যদি আপনি একে 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 দেখেন যে আমরা শুধু নামে মুসলমান আছি, কাজে আমরা কোনো মুসলমানের মধ্যে নাই। আজকে থেকে 10 বছর আগে যান, 2 রাকাত জুমার নামাজ পড়ে বের হয়নি একজনও, পাবেন না আপনি। কিন্তু আপনাকে আজকে 2 রাকাত পরে বের হয়ে যেতে হয়, কারণ আপনার অনেক কাজ, অনেক ব্যস্ত। আপনি মসজিদে থাকার সময় আপনার নাই। বাদুহুম আউলিয়াউ বাদিন, তারাই তাদের বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম ওয়ামাই ইয়াতাওয়াল্লাকুম, তোমাদের মধ্যে কেউ যদি এই কথা না মানো, মানে এর বিপরীত করো, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাকুম মিনহু, তাদের, যারা এই কথার বিপরীত করবে তারা আমি আল্লাহর না, তারা ইহুদিদের। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা এই ইসলামী কথা, ইসলামের লেবাস, ইসলামের আদর্শ, ইসলামের সুন্নাহ না মেনে ইহুদিদেরকে অনুসরণ করবে, তাদেরকে বন্ধু বানাবে। বন্ধু শুধু এক কাপ বসে চা খাওয়া বন্ধুত্ব নয়, অফিসে বসে শুধু আড্ডা দেওয়া বন্ধুত্ব নয়, বাইকে চড়া শুধু বন্ধুত্ব নয়, বন্ধু 10,000 মাইল দূর থেকেও বন্ধুত্ব হয়ে যায়। তাকে আপনি জীবনে দেখেন নাই, কিন্তু তার মতো করে চলেন, এটাও বন্ধুত্ব। ঠিক কিনা কথা বলেন? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করে না। তাহলে আপনি বুঝে গেছেন এখন সহজেই এত বেদাত এলো কোত্থেকে? কথা বলে না। আমাদের দাদারা এত বেদাত দেখছে, আমাদের বাপরা এত বেদাত দেখছে, আমরা যত বেদাত দেখতেছি, এটা বেদাত, এটা একটা ওয়ান কাইন্ড অফ মিসাইল, ওয়ান কাইন্ড অফ রকেট লঞ্চার। এই শব্দটা বেদাত। মিলাদ কিয়াম যদি বেদাত হয়, রসুলের পাককে আজানের আগে সালাতুস সালাম দেওয়া যদি বেদাত হয়, নবীর জন্য একটু কথা বেশি বললে যদি বেদাত হয়ে যায়, নবীর জন্য একটু রাস্তায় হাঁটতে যদি বেদাত হয়ে যায়, লাইট কেমনে জায়েজ হয়, ফ্যান কেমনে জায়েজ হয়, টাইলস কেমনে জায়েজ হয়, মাইক কেমনে জায়েজ হয়, ট্যাপ কেমনে জায়েজ হয়, মোবাইল কেমনে জায়েজ হয়, 4 কাপ কেমনে জায়েজ হয়? এগুলো তো কোনো কিছুই নবীর আমলে ছিল না। তুমি যদি নবীজির জন্য একটু কথা বলাকে বেদাত বলো, তাহলে সমস্ত মসজিদগুলো ভেঙে খেজুর গাছের মসজিদ বানাইতে হবে। আমার ভাইদেরকে বুঝাইতে পারি নাই। আমার ভাই প্রশ্ন করেছে, হুজুর এই জিনিসগুলো কেন হয়? কারণ হয় কি জানেন? তারা নিয়ে যাবে আমাদের থেকে, একেবারে গা থেকে ছিঁড়ে ছুঁড়ে সব কেটে নিয়ে যাবে আমাদের। দেবে কি? তাদেরগুলো দিয়ে দেবে, ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দেবে। একজন আলেমের বক্তব্য দেখান তো আপনি আমাকে 31st নাইটের বিরুদ্ধে। দেখাইতে পারবেন না, কারণ বললেই তো জায়গা থেকে সব বন্ধ হয়ে যাবে।
হাদিয়া বন্ধ হয়ে যাবে। পারবে না বলতে। এগুলো বলার জন্য ইমানি শক্তির দরকার আছে, সৎ সাহসের দরকার আছে, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তাহলেই বলা সম্ভব। ঠিক কিনা জোরে বলেন। এরপরে আমাদের গত কয়েকদিন আগে আমাদের দেশের একজন বিশ্ববিখ্যাত নারী প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বেগম জিয়া, উনি ইন্তেকাল করেছেন। ওনার জানাজা হয়েছে। আমাদের পুরো বিশ্ব দেখেছে যে মানুষ যখন দেশের জন্য কিছু করে, মানুষের জন্য কিছু করে, তখন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষ তাকে ভালোবাসে। তার প্রমাণ আমরা দেখেছি। আজকের দিনে আপনার আমার করণীয় হবে যে আমাকে প্রশ্ন করতে হবে আমি ইসলামের জন্য কি করেছি। প্রথম প্রশ্ন, আমি তো মরে যাব, আমরা সবাই মরে যাব, আমরা সবাই হলাম ইসলামের দালাল। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা সবাই মুসলমানের দালাল, আমরা সবাই মদিনাওয়ালার দালাল। আমরা দালাল। দালাল শব্দটা খারাপ শব্দ নয়। এটা যখন গমের দালাল আর এটা যখন সালের দালাল হয়ে গেছে তখন খারাপ হয়ে গেছে, গরুর দালাল। আমরা সবাই দালালি করতে হবে, আমাদের দালালি করতেই হবে। আমরা কি দালালি করব? আমরা রসুলে পাকের, আমরা সাহাবায়ে কেরামের, আহলে বাইতে রসুলের, আউলিয়ায়ে কেরামের। আপনাকে প্রশ্ন আপনাকে করতে হবে যে আমি তো মরেই গেলাম, আমি ইসলামের জন্য কি করে গেলাম। আমি বেগম জিয়াকে যতদিন দেখি ছোটবেলা থেকে, আমি ওনাকে কোনো দিন আমি দেখি নাই যে ইসলাম বিরোধী, আকাইদ আহলে সুন্নাহ বিরোধী, নবী বিরোধী, ওলি বিরোধী কোনো কথা বলতে আমি দেখি নাই। আপনাকে মনে রাখতে হবে আপনি ইসলামের জন্য কি করেছেন। মরে যাবেন, কালকে মরে যাবেন। নিজের পরিবারের জন্য কি করেছেন, দেশের জন্য কি করেছেন, সমাজের জন্য কি করেছেন, সন্তানের জন্য কি আদর্শ রেখে গেছেন। আমরা ইসলামী আদর্শ শিখেছি আমাদের বাবা থেকে, আমাদের বাবা শিখেছে আমাদের দাদা থেকে। এখন আপনি দেখবেন যে কিছু বুড়া মানুষ সমাজে মুরব্বীরা আছে যাদেরকে একটু পটিয়ে পাটিয়ে বললেই তারা কি বলে, আচ্ছা আজকে একদিন করুক, একদিনই তো থাক, পোলাপাইন একদিন না। একদিন করার সুযোগ দিয়ে আপনি যে চারা রোপণ করে দিয়েছেন এটা পরে বটগাছ হয়ে গেছে। এজন্য আপনাকে কঠোর হস্তে এই আনকালচার, ওয়েস্টার্ন কালচার স্পেশালি, এই যে আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে একটু আগে যে আমার ছেলেকে আমি আলেম বানাতে চাই, আমি তাকে কিভাবে আলেম বানাইতে পারি। আমি বলি তাকে আলেম বানাতে হলে প্রথম শর্ত হলো তাকে ইলমান পরে আগে লেবাসান আলেম হতে হবে। লেবাসান। আমার আব্বা আমার জন্য দুবাই থেকে একবার সফরে গিয়েছিলেন, একটা জিন্স আর একটা টি শার্ট এনেছিলেন ছোটবেলায়। তখন আমি ক্লাস 7 বা 8 জামিয়াতে পড়ি। আনার পরে আমি যখন ওটা পড়লাম, 1 দিন 2 দিন 3 দিনের দিন আমার আব্বার কি মনে হয়েছে আল্লাহ জানে। উনি বলে এগুলো তুমি খুলে দাও। আমি খুলেছি, চেঞ্জ করো, লুঙ্গি পরো, পরেছি। আস্তে করে দেখি এটাকে সুন্দর করে ছিঁড়ে কেটে চুলায় দিয়ে দিয়েছে। আমি সেদিন অনেক মনে কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি আজকে বুঝতে পারতেছি সেদিন যদি সেই জিন্সের প্যান্ট উনি চুলায় না দিত তাহলে হয়তো আমি আজকে আলেম হইতাম না। আপনার ছেলে মাদ্রাসায় ক্লাস করে, সে ইলমে দ্বীন শেখে, কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে সে যখন বাসায় গিয়ে আবার জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে, ট্রাউজার পরে, 3/4 পরে, কোনো খেলোয়াড়ের জার্সি পরে, তখন সে প্রভাবিত হয়। সে তখন বুঝতে চায় না, যে সে বুঝতে পারে না আমি কি হুজুর না খেলোয়াড়, আমি কি আলেম না আমি একজন জেনারেল শিক্ষিত, আমি কি হুজুর হব না ডাক্তার হব, আমি কি ব্যবসায়ী হব না এটা হব। ওই কাপড় তার উপর প্রভাব বিস্তার করে, চুলের কাটিং তার উপর প্রভাব বিস্তার করে, তার প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ড তার উপর প্রভাব বিস্তার করে।
এজন্য আপনি যদি আপনার ছেলেকে আলেম বানাতে চান, তাকে বেডরুমে আলেম বানাইতে হবে, ড্রয়িং রুমে আলেম, ডাইনিং টেবিলে আলেম। আর আপনি যদি মুসলমান হতে চান, মুসলমান হয়ে মরতে চান, তাহলে আপনাকে নিজের বেডরুমে মুসলিম হতে হবে, ড্রয়িং রুমে মুসলিম, ডাইনিং টেবিলে মুসলিম, পাকঘরে মুসলিম, হাঁটতে গেলে মুসলিম, অফিসে মুসলিম, ব্যবসা কেন্দ্রে মুসলিম। আপনার আপাদে মস্তক ইসলামের গুন্ডির বাইরে গিয়ে কোনো আধুনিকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি কি আমার নবীকে কখনো অনাধুনিক বলতে পারবেন? আমার নবীর চেয়ে আধুনিক কে ছিল? যিনি বিবিকে নিয়ে দৌড় দিতেন, যিনি রাতের বেলা আমাদের মাদের হাত ধরে হাঁটতেন। আমাদের কয়জন মানুষ আছে যে বিবিকে নিয়ে রাতে আঁধারে হাঁটে, একটু বাইরে বের হয়? গতকাল দেখলাম যে একটা ভিডিওতে জিজ্ঞেস করছে যে আপনার নতুন বছরের প্ল্যান কি? বলে ঘুরতে যাব। কোথায় ঘুরবেন? বলে এতে প্রতি বছর যেভাবে ঘুরি, ড্রয়িং রুম থেকে পাকঘর, পাকঘর থেকে বেডরুম, বেডরুম থেকে ড্রয়িং রুম, এইভাবে এক বছর ঘুরবো আর কি। নতুন বছর শুরু হয়েছে, আপনার বিবিকে নিয়ে বেড়াতে যান, তাকে বোঝান যে বিয়ে বাড়িতে গিয়ে তোমার এই রূপ দেখানো, মার্কেটে গিয়ে বেপর্দা চলা স্মার্টনেস নয়। স্মার্টনেস হচ্ছে স্বামীর বেডরুমে যত স্মার্ট হওয়া যায়, তাকে পর্দার মধ্যে নিয়ে আসুন। সময় চলে যায়, আসলে সময় চলে যায়। আমরা নতুন বছরে একটা বিষয় আমাদের কাছে আবেদন এসেছে গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে, যে আমরা দেখতে পাবো যে এটাও ইসলামিক কালচারের অংশ। সাহাবায়ে কেরাম যার কাছে 2টা বিছানা ছিল, একটা দিয়ে দিত। মুহাজিরদেরকে আনসাররা যার কাছে 2টা ঘর, একটা দিয়ে দিয়েছে। যার কাছে 2টা বেডরুম, একটা দিয়ে দিয়েছে। যার কাছে 2টা বাসন, একটা দিয়ে দিয়েছে। যার কাছে একটা ছিল, মাঝখানে পর্দা দিয়ে 2জন থেকেছে। ভাগাভাগি হলো ইসলামের সৌন্দর্য। আমাদের অনেকের ঘরে দেখবেন যে এত কম্বল আছে যেগুলো আলমারি থেকে নামানোর সিরিয়াল আসতেছে না, কারণ বিগত বছরের কম্বলগুলো পুরাতন হচ্ছে না। ছিঁড়ে যেত বা পুরাতন হতো, তাহলেই সিরিয়াল আসতো। তা আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ, আপনারা জানেন, এই প্রতিষ্ঠান যিনি বানিয়েছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, ওনার আব্বা হলো আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি এত বড় বিশ্ববিখ্যাত ওলি ছিলেন যে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, উনি একবার আজমের শরীফ গিয়েছিলেন। এই বেশি দিন হচ্ছে না, আমাদের শেরে মিল্লাত নাইমি সাহেব হুজুর জীবিত ছিল। শেরে মিল্লাতকে বলেন যে আমি আজমের যাব, একদিনের মাত্র, একদিনের নোটিসে তোমরা বাংলাদেশ থেকে আসো, দিল্লিতে দেখা হবে। তা আমাদের বাংলাদেশ থেকে আমাদের শেরে মিল্লাত নাইমি সাহেব হুজুর শেখুল হাদিস, যিনি বর্তমানে দুনিয়া থেকে পর্দা করেছেন, উনি সহ বিশাল বহর নিয়ে দিল্লিতে পৌঁছেছেন। হুজুরের পাকিস্তান থেকে, ইসলামাবাদ থেকে ফ্লাইট দিল্লিতে নামবে, এর আগে আমাদের এখান থেকে বিশাল বহর দিল্লি গিয়ে পৌঁছেছে, ওদেরকে রিসিভ করবে। তো ওখানে দেখা গেল যে দিল্লির বিমানবন্দরে শিখ আছে না, শিখ, লক্ষ লক্ষ শিখ একত্রিত, হাজার হাজার। কিরে তোমরা কেন? বলে আজকে আমাদের একজন মন্ত আসবে, শিখদের যিনি সবচেয়ে জ্ঞানী তাকে মন্ত বলা হয়, বলে উনি আসবে, ওনাকে রিসিভ করতে এসেছি। এখন শিখদের মন্ত্রের জন্য তারা সবাই ফুলের মালা নিয়েছে। এখন ওই ফ্লাইট থেকে সবার আগে নামটা শুরু করেছেন আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। শিখেরা সব ফুলের মালা নিয়ে হুজুর কিবলার গলায় দেওয়া শুরু করে দিয়েছে। কিরে? পরে শেরে মিল্লাত নাকি জিজ্ঞেস করেছেন যে क्या बात हुई, आप आने आया किस लिए, दिया किसको? बोले हमारे मोंतो के लिए हमने फूल लाया था, मगर ये जो अल्लाह का वली आया, इनको देखकर हम अपने मोंतो को भूल गया और सारे फूल उनको दे दिया।
এমন একটা ঝলক নিয়ে বিমান থেকে নেমেছে যে ওরা ভুলে গেছে ওদের মন্ত্রের কথা। এই রকম একজন ওলি আল্লামা তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাই, যিনি মাদার জাত আল্লাহর ওলি, ওনার প্রতিষ্ঠিত সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ওরা শীত বস্ত্র দিতে চায়। শীত উপলক্ষে আমরা প্রত্যেক জুমায় চেষ্টা করি যে আপনাদের কাছ থেকে নিয়ে ফেলতে, কারণ নিয়ে ফেলতে পারলে আপনারা বেঁচে যাবেন। হয়তো মসজিদের জন্য নিয়ে ফেলি, অথবা শীত বস্ত্রের জন্য নিয়ে ফেলি, অথবা কোনো মাহফিলের জন্য নিয়ে ফেলি। তো আজকে তারা আপনাদের কাছে যাবে শীত বস্ত্র কেনার জন্য, তারা আপনাদের কাছে সহযোগিতা চাইবে। আপনারা যে যা পারেন তা দিয়ে দেন। কেউ যাচ্ছে? যাও, তোমরা যাও, একটু একটু নাও, সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা জোরে সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। যে হাদিসগুলো আমি পড়েছি অনুবাদ করেই শেষ। নবীজি ইরশাদ করেছেন, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো সমস্ত অযথা কাজ বর্জন করা। কি কাজ বর্জন করা? অযথা কাজ। অযথা মানে যেটা কবরেও কাজে লাগে না, হাসরেও কাজে লাগে না। 2, নবীজি বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই থাকবে হাসরের। তাহলে আপনার ভালোবাসা হবে অবশ্যই মুসলমানের জন্য। 3, নবীজি বলেছেন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবা। এরপরে বলা হয়েছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে, কাপড়ে, চুপড়ে, চুলে, লেবাসে, কথায়, চলায়, ফেরায়, কিয়ামতের দিন সে সেই কওমের সাথে থাকবে। নাউজুবিল্লাহে মিন যালিক। আমরা ইহুদি নাসারার সাথে থাকতে চাই না, আমরা মুসলমান, ইমানদার, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আমার নবীর সাথে থাকতে চাই। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ হযরত আলী সাহেবের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন সূরা ইয়াসিন, সূরা মুলক খতম হয়েছে। আচ্ছা, মসজিদে দান করেছেন 40,000 টাকা। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, ওনার মায়ের কবরকে জান্নাত হিসেবে কবুল করুক। ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলবে। আপনারা আরও আধা ঘন্টা পরে আসেন মসজিদে। এত তাড়াতাড়ি চলে আসলে ওয়াজ কেমনে শুনবেন? আপনারা মোটামুটি 1টার দিকে আসলেই হবে। তো তাড়াতাড়ি আসেন না, ওয়াজ শুনে ফেললে তো আবার পাল্টে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।